নামেই চ্যানেলে দিয়ে রেখেছিস হেলদি ডায়েট, আজ পর্যন্ত একটাও রেসিপি পেলাম না। তো এরকম কিছু কথা শোনার পরে মনে হলো না, কিছু একটা শেয়ার করাই যায়। জেনারেলি আমি রান্না করতে খুব একটা পছন্দ করি না, কিন্তু নিজের ডায়েটের চক্করে কখনো কখনো কিছু একটা বানিয়ে নিতেই হয়, আর সেটা হতে হবে একদম ইজি ওয়েতে। তো চলো আজকে আমার নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, এবং শুধু নতুনই নয়, এটা আমার ফার্স্ট রেসিপি। আমরা অনেকেই একটা ভিডিওতে দেখেছিলাম অক্ষয় কুমার কি করে তার হেলদি ডায়েট মেনটেন করে এবং তার মধ্যে বিটকে কি করে ইনক্লুড করে। তো আমি তার আগের থেকে এটাকে বানিয়েছিলাম, কিন্তু আমার নিজের একটা পদ্ধতিতে, কখনো এটা কপি পেস্ট নয়। তো চলো আমি সবার সাথে সেই ভিডিওটা পেস্ট করি। কিছুই না, কিছুটা বিট কেটে নিয়ে তারপর সেটাকে গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিয়ে একটা ঝটকার পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানানোর সাথে সাথে কয়েকটা বাদামকেও আমি ভালো করে রোস্ট করে নেব, এবং তার সাথে সাথে এই যে বানানো পেস্টটা আমি ফ্রাই প্যানে ঢেলে এর মধ্যে যে ময়েস্টনেসটা আছে সেটাকে একটু শুকিয়ে নেব। তারপরও বেশ কিছুক্ষণ ধরে শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে থাকা যে জলটা আছে সেই জলটা একদম কমে আসার পরে একটা যে শুকনো মতো মন্ড আসবে, সেটার সাথে আমি কয়েকটা জিনিস অ্যাড করব। একটু আলু সেদ্ধ, একটু পেঁয়াজ কুচি, আর ওই যে বাদামটা ভেজেছিলাম সে বাদামটাকে একটু ক্রাশ করে নিয়েছি, সাথে একটু লঙ্কা কুচি, আর দিয়েছি একটু আম কাসুন্দি। আম কাসুন্দি দিলে না গন্ধটা অসাধারণ লাগে। তো এই সব কটাকে আমি একসাথে সুন্দর করে মেখে নেবো। ভালো করে মেখে নেওয়ার পর এটাকে একটু মন্ড মতন করে বানিয়ে নেবো। আর এই মন্ডটা বানাতে বানাতে এটাকে একটু টাইটনেস দেওয়ার জন্য আমি লাস্টে কিছু জিনিস অ্যাড করব। নুনটা একদম লাস্টে দেবো। তোমরা মনে করো না যে আমি নুন ছাড়াই খাবারটা বানাচ্ছি, না, নুনটা দেবো, অবশ্যই দেবো। নুনটা আমি সবার লাস্টে দেবো, যাক বাইন্ডিংসটা হয়ে যাওয়ার পর। কেননা নুনটা দিলে আমরা সবাই জানি জল ছেড়ে যায়। ওটা একদম লাস্টে একটুখানি নুন অ্যাড করব। যত কম নুন খাওয়া যায়, যত কম চিনি খাওয়া যায়, আমি তো বলবো চিনি নুন লাইফ থেকে জাস্ট বাদ দিয়ে দাও। কিন্তু আমরা যারা মোটেও পারি না তারা চেষ্টা করব যতটা কম খেতে। এর সাথে সাথে যখন মনোটা মোটামুটি মাখা হয়ে যাবে, আমি এর মধ্যে ঢালবো একটুখানি গরম মশলা। তোমরা গরম মশলাও চাইলে দিতে পারো, তোমরা চাইলে একটুখানি ম্যাজিক মশলাও দিতে পারো। তার সাথে দেবো আমি একটু ছাতু, হ্যাঁ, প্লেন পিওর ছোলার ছাতু। ছোলার ছাতুটা হেলদি, এবং তার সাথে সাথে ছোলার ছাতুটা এই বাইন্ডিংসটাকেও ভালো করবে। এরপর সবার লাস্টে যখন বাইন্ডিংসটা খুব ভালো হয়ে যাবে, আমি একটা মন্ড করে বানানোর চেষ্টা করব এবং দেখবো সেটা ঠিকঠাক হচ্ছে কিনা। তারপর লাস্টে আমি একটু নুন দেব। নুনটা দিয়ে ভালো করে পরিমাণ মতো নুন, পরিমাণ থেকে একটু কম হলেই ভালো হয়, নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে মেখে এর সাথে সাথে আমি একটু মন্ড বানিয়ে দেখবো যে ওটা টাইট আসছে কিনা। যখনই দেখবো যে একটু হ্যাঁ টাইট এসে গেছে, তখনই আমি ছোট ছোট করে গোল পাকিয়ে নেবো। গোল পাকিয়ে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নেবো, নিয়ে একটা চপের মতন শেপ দিয়ে ফ্রাই প্যানে অল্প একটুখানি ঘি, যত কম দেওয়া যায় অল্প একটুখানি ঘি দেবো। তোমরা চাইলে ব্রাশ করেও নিতে পারো। অল্প একটুখানি ঘি দিয়ে সেটা গরম করে আমি একটা একটা করে এই টিকিগুলোকে সেঁকে নেব। তেমন কোনো ঝামেলাই নেই, তোমরা দেখছো ভীষণ ইজি ওয়েতে এটাকে বানানো যায় এবং খুব ঝটপট একটা হেলদি খাবার তৈরি হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কটাকে এপিট ওপিট করে সুন্দর করে সেঁকে নিয়েছি এবং প্লেটে তুলে নিয়েছি। প্লেটে তুলে নিয়ে এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা ঠিক খেতে কেমন হয়েছে। দিন আগেই ফেসবুকের স্ট্যাটাসে পোস্ট করেছিলাম, কিন্তু ডিটেলস আমি আজকে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল হোপস হ্যাপিনেস। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।